সোশ্যাল মিডিয়াতে আজকাল ফালতু চ্যাংড়া চ্যাংড়ির প্রচণ্ড উৎপাত বেড়েছে। তো আজকে আর কোনো কথা না, সোজা খেলা হবে। তো চলো শুরু করি। तो गाइस আমি তো প্রেগনেন্ট। क्या बोला तूने? तो गाइस আমি তো প্রেগনেন্ট। সোশ্যাল মিডিয়াতে আবার একটা নতুন ট্রেন্ডিং ব্লগ এসেছে। ব্লগটার নাম হলো প্রেগনেন্ট ব্লগ। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? ওর কারণ তো বাবা হতে চলেছে। আর না গাইস, একদম না, বড় পড়াশোনা ছাড়বে না। আর আমিও আমি তো মা হতে চলেছি, আমিও পড়াশোনা ছাড়বো না। ওয়াও, পড়াশোনা ছাড়বে না, এটা তো খুবই ভালো কথা। তা কোন ক্লাসে পড়ো তোমরা? এই দাঁড়া 1 মিনিট, তোর বড় এইচএস দিল মানে? রন কলেজে ভর্তি হবে আর আমিও ফের নিউ ট্রেনে ভর্তি হব। হওয়ার পরে আমিও মাধ্যমিক দেব। মানে এখনো 21 হয়নি, আর তুই ক্লাস 10, মানে এখনো 18 হয়নি। তোদের বিয়েটা কে দিল রে? পুলিশ তোদের ধরে নিয়ে যায়নি? কেউ পুলিশকে খবর দেয়নি? এদেরকে ধরে নিয়ে 2-4 আচ্ছা করে দেওয়া দরকার ছিল। ये बड़ी अच्छी बात कही आप। গাইস দুজনেই পড়াশোনা করব। আর পড়াশোনার ফাঁকে ফাঁকে আমার যে আর কয়েকদিন পরে কয়েক মাস পরে আমার বেবি হবে, তাকেও দেখভাল করবো। আর আমরা আমাদের পড়াশোনা শেষ করব। তোকে বলতে তো অনেক কিছুই চাইছি, কিন্তু বলতে পারছি না, শুধু তুই প্রেগনেন্ট বলে। বলি তোদের বিয়ে করার এত বাই উঠেছিল কেন? কিসের এত বাই তোদের? আমার তো খুবই ইচ্ছা যে আমি আমার পড়াশোনা শেষ করবো, রনের পড়াশোনাও শেষ করবে, কিন্তু আমাদের এই বেবিটা এসে গেছে। তো গাইস তার সাথে সাথে আমি আমাদের বেবিটাকেও খুব মানুষের মতন করে মানুষ করব। বাচ্চাকে মানুষের মতো মানুষ করার আগে নিজেরা তো আগে মানুষ হ। নিজেরাই তো বিয়ের বয়সের আগেই বিয়ে করে আবার বাচ্চার মা হতে চলেছিস, যেখানে মনে হয় এখনো তোদের সব দুধের দাঁতই ভাঙেনি। আমরা ক্যারিয়ারে কিছু করতে চাই গাইস, আর তার সাথে সাথে আমার বাবুকেও আমরা কিছু করার চেষ্টা করবো আমার বাবু নিয়ে। এত সুরসুরে উঠেছিল তোকে দেখে না, আমার একটা কথা মাথায় আসছে শুধু, সেটা হলো অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। সঠিক বলেছেন। ওটা তো দাদুর বিচি, তাই জন্য থলথল করছে। খা, ভালো করে খা। स्वर्ग सुख। তোর খাওয়ার রিয়াকশন দেখে মনে হচ্ছিল খাওয়ার সময় তোর কেউ পিছন মারছিল। আজকাল ফাস্ট ফুডের দোকান বা রেস্টুরেন্টগুলোর থেকে ফুড ব্লগার বেশি, পুরো কৃমির মতন চারিদিকে কিলবিল করছে জানো। গাইস আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। কি 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 রাইস খাবে? ফেদা রাইস। না মানে কুচবি? আজকে আমাদের রান্না হয়েছে কি বারানি। বারানিটা আবার কোন দেশে খাবার? গুগলে সার্চ দিয়েও তো পেলাম না কিছু। তো তোদের বারানি তো তোর বাড়া দেখতে পাচ্ছি না, বারানিতে থাকা বিচিগুলোই তো দেখা যাচ্ছে। বারানির সঙ্গে কিন্তু ড্রাম রয়েছে, এই যে গাইস ড্রাম। তাহলে ওটা ডিমও না বিচিও না, তাই তো? ট্রাম। ও এই যে চাকুন, বড় বড় চাকুন রয়েছে, কোনোদিনই খাইনি, তুই আগে দেখ। তাহলে আজ থেকে আমরা নতুন কিছু খাবারের নাম শিখলাম। ফ্রাইড রাইস না, ফেদা রাইস। বিরিয়ানি না, বারানি। ডিম না, ট্রাম। চিকেন না, চাকুন। আমরা ভীষণ আনন্দ পাচ্ছি, কোনোদিনই খাইনি এটা। আমি কখন খাবো না। এই পাগল মানুষগুলো সোশ্যাল মিডিয়াতে কি করছে? বলবো, যাই হোক। প্রতিদিন এত কয়েল লাগায় ঘুমাই, কিন্তু কোনো কাজ হয় না। তাই আজ কয়েলের পাকোড়া বানিয়ে খাবো, যেন মশা আমাকে খেতে আসলে আমার রক্ত খেয়ে মরে যায়। তোর মাথা নষ্ট। হ্যালো গাইস, এই দেখো বিচি, বাজার থেকে আজকে বিচি কিনে এনেছি। তোর বয়ফ্রেন্ডেরই বিচি হবে মনে হচ্ছে ওইগুলো। হ্যালো গাইস, এই দেখো দাদুর বিচি। তুই কি বিচি লাভার নাকি? দাদুর, বয়ফ্রেন্ডের সবার বিচি দেখে বেড়াচ্ছিস। সুন্দর
সুন্দর, দেখো কত সুন্দর মোটা মোটা বড় বড়। হ্যাঁ সে তো দেখলাম, এবার মুখে দিয়ে মানে খেয়ে দেখাস আর কি। Mancang cuan caludin jika bancaling kancawal bancanglah kancawal. আজকালকার ছাপড়ি মামনিরা রবীন্দ্রনাথ ঠাকুরকেও ছাড়ছে না। এইসব ভিডিওগুলো বা দেখে তোদের বাড়ির লোক তোদেরকে ধরে মারে না? খাওয়ার পর না মুখ পেট গলা যখন জ্বলবে তখন বুঝবি, আর সকালে বাথরুম গিয়ে পিছন থেকে পুরো ঝাল লঙ্কার গুঁড়ো বেরোবে। কদম ডালে বসে আছে কানু হারাম জাতামাই, তুই জলে না যাইও। একদম ঠিক বলেছিস, তোর সাথে গানের অনেক মিল আছে। কদম ডালে বসে আছে কানু হারাম জাতাম। কদম গাছে কানু হারামজাদাই বসে আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।